বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেক ছেলে মেয়ে রেলওয়ের মাধ্যমে তোমরা কিন্তু দারুণ সুযোগ রয়েছে এখানে আবেদন করার জন্য। শুধুমাত্র ফ্রেশার্স ক্যান্ডিডেট, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়, কোনো রকম আইটিআই লাগবে না, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। প্রত্যেক ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে এবং আবেদন করার পর তোমাদের কিন্তু কোনো রকম এক্সাম নেওয়া হবে কিনা, এছাড়া এখানে ইন্টারভিউ হবে কিনা এবং পোস্টিং কোথায় হতে পারে, সমস্ত ডিটেলসগুলি বিস্তারিতভাবে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি দেখছো পুরো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়া তোমরা কোথায় থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো ইন্ডিয়ান রেলওয়ের মাধ্যমে নতুন ভ্যাকেন্সি কিন্তু দেওয়া হয়েছে, যেখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। তোমরা ত্রিপুরা থেকে আবেদন করতে পারবে, প্লাস ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারবে, আসাম থেকে আবেদন করতে পারবে। প্রত্যেক ক্যান্ডিডেট এখানে আবেদনটা করতে পারবে। তো সম্পূর্ণ ডিটেলসগুলি বিস্তারিতভাবে জানার আগে তোমাদের সামনে একটাই রিকোয়েস্ট করবো, যারা ভিডিও দেখছো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? ভিডিও স্ক্রিনে তোমরা নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ। এখানে তোমাদের সম্পূর্ণ রকম অ্যাপ্রেন্টিসশিপ পদে তোমাদের নিয়োগটা করা হচ্ছে এবং নোটিফিকেশন নাম্বার তোমাদের এখানে দেওয়া হয়েছে। এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশন নাম্বার, ঠিক আছে? যারা এখানে আবেদন করবে প্রত্যেক ক্যান্ডিডেটদের কিন্তু এখানে তোমাদের কোনো রকম এক্সাম কিন্তু হবে না। তোমরা প্রত্যেকে কিন্তু মেরিট ভিত্তিক সিলেকশনটি হতে পারো, ঠিক আছে? এবং এখানে অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট রাখা হয়েছে 21 তারিখ 6 মার্চ 2024 পর্যন্ত তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। দেখো, এখানে তোমাদের আবেদনের জন্য যে অনলাইনের মাধ্যমে আবেদনটি এটা স্টার্ট হবে তোমাদের এখানে 22 তারিখ 5 মার্চ 2024 থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি স্টার্ট হয়েছে, ঠিক আছে? 22 তারিখ 5 মার্চ 2024 থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি স্টার্ট হয়েছে। এই আবেদনটা তোমাদের ক্লোজিং ডেটটা রাখা হয়েছে তোমাদের 21 তারিখ 6 মার্চ 2024 পর্যন্ত তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? এখানে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য এখানে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, প্লাস এবং যারা এখানে আইটিআই করে রেখেছো, এক্সপিরিয়েন্স রয়েছে, তোমাদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো প্রত্যেক ক্যান্ডিডেট এই পোস্টের মধ্যে আবেদনটা করতে পারবে। দেখো, এখানে কিন্তু তোমাদের ফ্রেশার্স ক্যান্ডিডেট অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় ফ্রেশার্স ক্যান্ডিডেটটা তোমরা এই সমস্ত পোস্টগুলির মধ্যে আবেদন করতে পারবে। এখানে ইউআরদের জন্য 146টি তোমাদের এখানে পোস্ট রাখা হয়েছে, ওবিসিদের জন্য 88টি পোস্ট সংখ্যা এখানে রাখা হয়েছে, এসসিদের জন্য তোমাদের 48 ভ্যাকেন্সি, এসটিদের জন্য 24 ভ্যাকেন্সি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য এখানে 40 ভ্যাকেন্সি। তো টোটাল কিন্তু 320টি ভ্যাকেন্সি রাখা হয়েছে শুধুমাত্র ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য। এখানে 320টি এখানে ভ্যাকেন্সি সংখ্যা রাখা হয়েছে, ঠিক আছে? এছাড়া যারা এখানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ আইটিআই রয়েছে, তোমাদের জন্য এই পোস্টগুলি তোমাদের থাকবে। যারা আইটিআই করে রেখেছো এবং এক্সপিরিয়েন্স রয়েছে তোমাদের কিন্তু এখানে 320টি ভ্যাকেন্সি রাখা হয়েছে ইউআরদের জন্য, ওবিসিদের জন্য 183টি ভ্যাকেন্সি এবং এসসিদের জন্য 102টি ভ্যাকেন্সি এবং এসসিদের জন্য এখানে 52টি ভ্যাকেন্সি এবং পিডাব্লিউডিদের জন্য এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে। টোটাল কিন্তু 670টি ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে, ঠিক আছে? তো এখানে কিন্তু তোমরা যারা এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছো অর্থাৎ কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, প্লাস তোমরা যারা এখানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট রয়েছো প্রত্যেক ক্যান্ডিডেট এখানে কিন্তু আবেদনটা করতে পারবে, ঠিক আছে? এরপর রয়েছে তোমাদের এখানে এজের কথা বললে যারা এখানে শুধুমাত্র এখানে 15 বছর থেকে 24 ইয়ার্সের মধ্যে যারা রয়েছে, ঠিক আছে? যারা এখানে 15 বছর থেকে 24 ইয়ার্স অর্থাৎ 24 বছরের মধ্যে যারা রয়েছে প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। তবে এটা কিন্তু আইটিআই ক্যান্ডিডেটদের জন্য এবং যারা এখানে নন আইটিআই রয়েছে অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় রয়েছে, তোমরা শুধুমাত্র এখানে 15 বছর থেকে 22 বছরের মধ্যে তোমরা এখানে আবেদনটা করতে পারবে, ঠিক আছে? 15 বছর থেকে 22 বছরের মধ্যে যদি হও তাহলে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। এবং যদি তোমাদের আইটিআই থাকে তাহলে তোমরা কিন্তু এখানে 15 বছর থেকে 24 বছর পর্যন্ত তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এবং প্রত্যেক ক্যান্ডিডেটদের এখানে কিন্তু এই যে রিল্যাক্সেশন ব্যবস্থা থাকবে সেটা কিন্তু তোমাদের যারা আইটিআই করে গেছো তোমাদের জন্য থাকবে, প্লাস যারা এখানে নন আইটিআই করে গেছো তোমাদের জন্য কিন্তু এখানে থাকবে, ঠিক আছে? এখানে কিন্তু এই যে রিল্যাক্সেশন ব্যবস্থা কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটদের জন্য এখানে রয়েছে। এরপর দেখো, তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনটি লাগবে এখানে আবেদন করতে গেলে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনটি এখানে প্রয়োজন শুধুমাত্র ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য প্রথমত এখানে বলছি শুধুমাত্র তোমরা এখানে যে সমস্ত পোস্টগুলি রাখা হয়েছে, ঠিক আছে? এখানে যে সমস্ত পোস্টগুলি তোমাদের এখানে রয়েছে এই পোস্টগুলি তোমরা একবার দেখো। এখানে কিন্তু বিভিন্ন রকম পোস্ট এখানে রাখা হয়েছে। এই পোস্টগুলির মধ্যে তোমরা আবেদন করতে গেলে অর্থাৎ এখানে ফিটার পোস্ট রয়েছে, এছাড়া তোমাদের আরও অনেকগুলি এখানে পোস্ট সংখ্যা রাখা হয়েছে। এখানে দেখো তোমাদের ফিটার রয়েছে, ইলেকট্রনিক্স রয়েছে, এছাড়া
কম্পিউটার প্রিন্টিং রয়েছে, ওয়েল্ডার রয়েছে, এমএলটি রয়েছে, ঠিক আছে। তো এই সমস্ত পোস্টগুলোর মধ্যে আবেদন করার জন্য শুধুমাত্র এখানে মাধ্যমিক পাস যদি তোমরা এখানে করা থাকো তাহলে প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। প্লাস তোমাদের কিন্তু এখানে 50% মার্ক লাগবে সায়েন্স এবং ম্যাথের মধ্যে, অর্থাৎ মাধ্যমিকের মধ্যে তোমাদের 50% মার্ক যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা এখানে আন্ডার তোমরা যদি এখানে 12 পাসও যদি তোমরা এখানে করে থাকো তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে, ঠিক আছে। যদি তোমরা এখানে 12 পাস করে থাকো তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এরপর এখানে রাখছি তোমাদের এখানে যে সমস্ত পোস্টগুলো রাখা হচ্ছে প্রত্যেকটা পোস্টের মধ্যে কিন্তু সেমভাবে রাখা হয়েছে। এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকতে হবে, যারা যারা মাধ্যমিক দিয়ে অ্যাপ্লিকেশন করবে মাধ্যমিক পাস করা থাকতে হবে। প্লাস তোমাদের এখানে 50% মার্ক লাগবে, ঠিক আছে। 50% মার্ক লাগবে তোমাদের সায়েন্স এবং ম্যাথের মধ্যে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য, কোনো রকম এক্সপিরিয়েন্স এখানে লাগছে না, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু পিরিয়ড অফ ট্রেনিং, এখানে কিন্তু তোমাদের একটা ট্রেনিং কিন্তু করানো হবে, ঠিক আছে। যারা আবেদন করবে প্রত্যেক ক্যান্ডিডেটদের কিন্তু একটা ট্রেনিং করানো হবে। এই ট্রেনিংয়ের জন্য কিন্তু তোমরা এখানে দেখো ট্রেনিংয়ের যে টাইম ডিউরেশনটা দেওয়া হয়েছে এটা কিন্তু এখানে থাকবে, ঠিক আছে। এরপর আমরা এখানে আলোচনা করব যারা যারা এখানে এক্সপিরিয়েন্স এবং যারা যারা এখানে আইটিআই ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কী কী ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে। যারা যারা এক্সপিরিয়েন্স এবং আইটিআই করে গেছো তোমাদের জন্য এখানে দেখো তোমাদের এই সমস্ত যে পোস্টগুলো রাখা হয়েছে এগুলো শুধুমাত্র এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। এই পোস্টগুলো রাখা হয়েছে তোমাদের এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের জন্য। এখানে তোমাদের যে পোস্টগুলো রাখা হয়েছে এগুলির মধ্যে তোমরা যারা এখানে আইটিআই করে গেছো তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। প্লাস তোমাদের মাধ্যমিকে মার্কস তোমাদের থাকতে হবে সায়েন্স এবং তোমাদের ম্যাথের মধ্যে তোমাদের যদি মার্কস থাকে তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং ট্রেনিং পিরিয়ডটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ট্রেনিং পিরিয়ড এখানে রাখা হয়েছে। এরপর দেখো তোমাদের যে স্যালারির কথা বললে এখানে তোমাদের যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে তোমরা যদি এখানে মাধ্যমিক পাস দিয়ে যদি অ্যাপ্লিকেশন করো তাহলে তোমরা 6,000 টাকা পার মান্থ তোমরা এখানে স্যালারিটা পেয়ে যাবে। প্লাস তোমাদের এখানে ট্রেনিংয়ের সময় কিন্তু তোমরা এখানে স্যালারিটা থাকবে, এটা কিন্তু স্টাইপেন্ড অনুযায়ী তোমাদের দেওয়া হবে। প্লাস যারা এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেট এখানে 12 পাস করে গেছো, 12 পাস যদি তোমরা এখানে করে থাকো তাহলে তোমরা পার মান্থ এখানে 7,000 টাকা তোমরা এখানে স্যালারিটা পাবে, ঠিক আছে। 7,000 টাকা তোমরা এখানে পার মান্থ স্যালারিটা পাবে। আর যদি তোমরা এখানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট এবং এক্সপিরিয়েন্সের মধ্যে যদি এখানে তোমরা আইটিআই করে থাকো তাহলে তোমাদের এখানে 7,000 টাকা পার মান্থ স্যালারিটা পাবে, ঠিক আছে। তো ভালো মানের একটা স্যালারি কিন্তু এখানে রাখা হচ্ছে। এগুলি কিন্তু সবগুলি অ্যাপ্রেন্টিসশিপ পদে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। এবং হাউ টু অ্যাপ্লাই, এখানে দেখো হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে এখানে রাখা হচ্ছে সম্পূর্ণ রকম অনলাইন প্রসেসে তোমাদের এখানে পোর্টালের মধ্যে গিয়ে অ্যাপ্লিকেশনটি করতে হবে। সম্পূর্ণ রকম অনলাইন প্রসেসে তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটি করতে হবে। কিভাবে অ্যাপ্লিকেশন করবে তার সম্পর্কে এখানে বিস্তারিতভাবে দেখিয়ে দেবো। তার আগে এখানে বলে রাখছি যারা আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করেও কিন্তু আমাদের থেকে অ্যাপ্লিকেশনটি করে নিতে পারো। তবে এখানে কিন্তু দেখো তোমাদের যে এখানে একটা ওয়েবসাইট লিঙ্ক এখানে দেওয়া রয়েছে। এই যে ওয়েবসাইট লিঙ্কটি রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে তোমরা শুধুমাত্র অনলাইন থ্রুতে তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এবং এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিসটা লাগবে তোমাদের এখানে শুধুমাত্র জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা ফিস লাগবে এবং এসটি এসসি পিডব্লিউডি এবং ওমেন ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। তোমরা কিন্তু ফ্রি অফ কস্ট এখানে আবেদনটা করতে পারবে, ঠিক আছে। তো এরপর দেখো তোমাদের কিভাবে এখানে সিলেকশনটি করা হবে। তো অবশ্যই তোমরা এখানে লক্ষ্য রাখবে এখানে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অথবা তোমাদের আইটিআই এর যে মার্ক রয়েছে তোমরা যেটি দিয়ে অ্যাপ্লিকেশন করবে তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের সিলেকশনটি করা হবে, ঠিক আছে। অর্থাৎ মার্কসের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের সিলেকশনটি করা হবে। এখানে সম্পূর্ণ ডিটেলসগুলো এখানে বিস্তারিতভাবে মেনশন করা হয়েছে। তবে এর মধ্যে যদি এখানে প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করে থাকে তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। এক্সাম কিন্তু নেওয়া হবে না, শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে। যখনই ইন্টারভিউ নেওয়া হবে তোমাদের কিন্তু তোমরা এখানে যখন অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের একটা ইমেল অ্যাড্রেস এখানে দেখো তোমাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। রেজিস্ট্রেশন যখন করবে তোমাদের দেখো যখনই তোমরা এখানে রেজিস্ট্রেশন করবে তোমাদের এখানে একটা ইমেল অ্যাড্রেস তোমাদের এখানে প্রোভাইড করতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারে কিন্তু তোমাদের সম্পূর্ণ ডিটেলসগুলো দেওয়া হবে এবং তোমাদের কখন এডমিট কার্ড আসবে তার সম্পর্কেও কিন্তু তোমাদের এখানে জানিয়ে দেওয়া হবে তোমাদের ইমেলের থ্রুতে। তো তোমরা কিন্তু কোথাও কিন্তু যেতে হবে না, তোমাদের সম্পূর্ণ ডিটেলসগুলো তোমরা যারা আবেদন করবে তোমরা ইমেলের মধ্যে কিন্তু সম্পূর্ণ ডিটেলসগুলো তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো যারা এখানে অ্যাপ্লিকেশন করবে প্রত্যেক ক্যান্ডিডেটদের এখানে বলছি আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে চাইলে তোমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে বিস্তারিতভাবে জেনে সমস্ত কিছু বিস্তারিতভাবে জেনে তারপর কিন্তু আমাদের থেকেও অ্যাপ্লিকেশনটি করতে পারবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমরা এখানে আবেদন করতে চাও, ঠিক আছে, যদি তোমরা এই পোস্টের মধ্যে তোমরা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা আমাদের সাথে সমস্ত কিছু জেনে তারপর কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট একটি ভিডিওর মাধ্যমে।